সালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য রেসিপি নিয়ে আসলাম গরুর মাংস কালাভুনা। আমার এই জায়গায় প্রায় 1 কেজি গরুর মাংস আছে, শুধু মাংস, এই জায়গায় কোনো হাড্ডি নাই। এই মাংসটা আজকে আমি কালো ভুনা করব। তার জন্য প্রথমে আমি হলুদ, মরিচ, এই যে এরকম এই পরিমাণ নিয়ে নিলাম। এখন আমি এটা পানিতে গুলাইয়া মশলাটা ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। মাংসটা একটু ম্যারিনেট করে রাখবো, মশলাটা গোলায় দিলাম পানি দিয়ে। আর দিয়ে দিব 2 পিস লেবুর রস। লেবুর রস দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সফট হয় ঠিক মতো। এই যে আদা রসুন দিয়ে দিলাম এই পরিমাণ। আর দিয়ে দিব কিছু পেঁয়াজ। এটার মধ্যে পরে আমি আরও মশলা দিব, সবগুলো আজকে ভাজা দিব কালো ভুনা, তাই সব মশলা একটু ভাজা গুঁড়া করে দিব। এখন আমি মাংসটা ম্যারিনেট করে রাখা দিই, পরে চুলাতে বসাই দিব। একটু তেল দিয়ে দিই। পরিমাণ মতো তেল দিলাম। এখন আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেব। মাংস তরকারিটা আমি সুন্দর করে চুলাতে বসায় নিলাম। এখন ভালো করে সিদ্ধ করে নিব, তারপর এটা আমি আবার বাগার দিব। আজকে গরু মাংস কালা ভুনা করব আমি। মাংস রান্না করার জন্য আমি কিছু মশলা নিয়ে নিলাম। মশলাগুলো আমি আস্ত ভাজা নিব, আগে ভাজা গুঁড়া করে আমি মশলাগুলো আমি এখন ভালো করে একটু ভাজা নিই। এলাচ, দারচিনি, গোলমরিচ, সরিষা, জিরা, তেজপাতা, সরিষাগুলো আমি একটু পরে দিব, আগে এগুলো আরেকবার নাড়া দিয়ে দিই। নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢাকা দিলাম, ভালো করে সিদ্ধ করে তারপর আমি বাগার দিব। গরুর মাংস তরকারিটা আমার একেবারে হয়ে গেছে, এখন শুধু বাগার দিব। বাগারের জন্য আমি পেঁয়াজ কাটতে নিলাম। আমার গরুর মাংসের কালো ভুনা তরকারিটা একেবারে হয়ে গেছে, একেবারে ভাজা হয়ে গেছে। এখন শুধু বাগার দিব। বাগারের জন্য আমি 2টা তেজপাতা, 2টা শুকনো মরিচ আর পেঁয়াজ ভাজা নিলাম। একেবারে ভালো করে বেরেস্তা করে তারপর বাগার দেব।
গরুর মাংসের কালা বোনা একেবারে হয়ে গেছে আমার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আপনাদের সাথে একটু বাইরে দেখাই দিই। আমার আজকের গরু মাংস রান্নাটা অনেক সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। একটু ভাতের সাথে বাইরা শেয়ার করি আপনাদের সাথে। ভাত, সাদা ভাত, চাপটি, পোলাও সব কিছু দিয়েই মজা লাগবে এই কালো বোনাটা। আল্লাহ হাফেজ।